আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আবার অনেকদিন পর ফিরে আসলাম। তো আমি স্কুল থেকে আসার সময় আমার আম্মু বলে দিয়েছিল একটু মাংস নিয়ে যাইতে। তো আমি আবার আমার দোকানের দিকে যাইতেছি, আব্বু থেকে টাকা নিয়ে মাংস নিয়ে আম্মু বলে পুলি পিঠা রানবে, তার জন্য আমি আমার বাজারের দিকে যাচ্ছি। এর মধ্যে দেখি আশিক দোকানে বসছে। তো আসাতে একটু ভেজলাম কি করলাম করে আমি সোজা মুরগির দোকানে ভাইয়ার দোকানে আসি। ভাইয়া দেখি মন খারাপ করে বসে আছে, বিশ্বকাপ খেলা দেখতেছে। এরপরে আমি মুরগি চাইলাম, তো ভাইয়া এই যে মুরগিটা আমারে দেখায়, আর আমি এটাই নিতে চাইলাম। মাংস নিতেছি, এখানে জবাই করা আছে, ওইগুলো নিতেছি না, আমি জবাই করে টাটকা মাংস তাজা মাংস এই যে জায়গায় কিন্তু আছে, কিন্তু আমি ওইটা নেবো না, ওই জায়গায় যা জবাই। গাইস, এখানে 2 মিনিটের জায়গায় 5 মিনিট হয়ে যায়, কারণ আমি অরিজিনাল টাটকা মাংস নেব। তার জন্য আমি ভাইয়াকে বললাম যে আমাকে টাটকা একটা মুরগি আমার সামনে জবাই করে দেন। পরে যে ভাইয়া যে মুরগি পিস পিস করে দিচ্ছে, আমি এখন এটা নিয়ে সোজা বাসায় যাওয়ার আগে যে আবার সৌরভদের দোকানে আসলাম। তো আমার বাসায় আটা ওরা গেছে, তা আম্মু আটাও নিয়ে যেতে বলছে। এই যে আমি আটাগুলো নিচ্ছি, আমি পুষ্টি প্যাকেট আটাটা নিই, কারণ প্যাকেট আটাগুলো একটু ভালো হয়। সৌরভ বলতেছে পলিট দেবো নাকি, বললাম যে হ্যাঁ পলিট দে, ও একটু আমার সাথে আর কি করে। তো এই যে আমি আটা নিয়ে এখন বাসায় যাব। যাওয়ার আগে যে আর একটা সমস্যা হলো, আমার এক ছোটো ভাইয়ের সাথে দেখা, বলতেছে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। পরে আমার কাছে তো টাকা নাই, একটা ছোটোখাটো 20 টাকা দামের একটা নিলাম, একটা মজো নিয়ে নিলাম। এই সেই ছোটো ভাই বলতেছে আমার ভিডিও করো না, বললাম যে গাইসদের একটু দেখায় দিই। ছোটো ভাই কোক খাচ্ছে, আর ওইদিকে আবার আশিক চলে আসছে। আশিক বলতেছে কি করো, এখন আমার খাওয়ার পালা, আমি ধীরে ধীরে খায় আমি বাসার দিকে রওনা দেব। গাইস, খায় আমি তাড়াতাড়ি বাসার দিকে যাচ্ছি। আমার রাস্তার সাথেই আমাদের বাসায়, রাস্তা থেকে একটু ভিতরে গেলেই আমাদের বাসায়। গরমের ভিতরে যাচ্ছি, আর আজকের দিনে রোদও ছিল এবং মেঘও ছিল, আর পুরোপুরি বাতাস ছিল, তার জন্য একটু আকাশের ভিউ নিলাম। এই যে আমি বাড়ির সামনে চলে আসছি। বাসায় এসে আম্মুর হাতে আমি সব জিনিসপত্র বুঝিয়ে দেওয়ার পরেই দেখি আম্মু আটা গুলে ফেলছে এবং পেঁয়াজ রসুন এগুলো কাটার পরে এই যে আলু এবং পেঁয়াজ একসাথে মিক্স করে তারপর মাংসগুলো কুচি করলো এবং আটাগুলো ভালোভাবে ছিনে সুন্দরভাবে মাখিচ্ছে আমার আব্বু। আলু আর পেঁয়াজ কেন মাখাইতেছে। এরপর গাইস, মাংসের ভিতর নুন, হলুদ, 3 রকমের ফল এবং জিরা গুঁড়া, ধনিয়া বাটা এবং সমস্ত ধরনের মশলা দিয়ে দিতে হবে। আমার আম্মু মরিচের গুঁড়া দিচ্ছে। সমস্ত ধরনের মশলা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তেল। এরপরে গাইস, আমার আম্মু গোল করে সুন্দরভাবে রুটির মতন পিঠাগুলো বানিয়ে ভুনা করা মাংস এবং আলুগুলো দিয়ে যে মাখাইলো ওইগুলো জাল করে এই যে এইভাবে সুন্দরভাবে এর ভিতর দিয়ে কুশলি পিঠার মতনই আপনাদেরকে চাপ দিতে হবে। চাপ দিয়ে যে এইভাবে যেভাবে আমার আব্বু প্রসেসিং করতেছে এইভাবেই করতে হবে। গাইস দেখেন, এইভাবে ছেনার পরে কত সুন্দর হয়েছে। হওয়ার পরে ফ্রাই করে নেবেন আপনারা ডুবা তেলে। এবং গাইস, এইটার সাথে 2টা জিনিস না থাকলে হয়ই না, টমেটো সস এবং মেয়োনিজ। এরপরে দেখেন গাইস কত সুন্দর হয়েছে, দেখেন একদম কিউটলি খুব সুন্দর হয়েছে, খেতে যা দারুণ হয়েছে, পুরোই মচমচে। গাইস দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি বিসমিল্লাহ বলে এখন খাবো। গাইস, খাওয়ার সাথে সাথে মুখের মতন মনে হয় যে স্বাদ সব ব্লাস্ট করলো, এত পরিমাণ স্বাদ আপনারা বাসায় না খেলে বুঝবেনই না। দেখেন ভিতরে কত সুন্দরভাবে সব কিছু মসৃণ হয়ে গিয়েছে, খুবই সুস্বাদু লাগছে। ভিতরে শুধু মাংস হয়েছে, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝবেন না গাইস। আবার আমি যে ভিডিও এডিট করতেছি, আমারই অনেক খেতে মন চাইছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই বলেই আমার আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফলো দিবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।